আপনি জানি কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন? আমি তো বিয়েতে লেহেঙ্গা আর আপনি পরবেন পাঞ্জাবি। কি ব্যাপার, আমি আপনাকে কোশ্চেন করলাম একটা, আপনি উত্তর দিলেন আর একটা। তো আপনার নাম কি? আমার মেয়ের নাম? আপনি চুপি থাকেন, মেয়েকে জিজ্ঞেস করছে, মেয়ে উত্তর দিক। আমার নাম উর্মি। মা, সামান্য নামটা জিজ্ঞেস করলাম, এটা বলতে এত টাইম লাগলো? মেয়ে বয়রে টরে না? কি ব্যাপার ভাই সাহেব, আপনার মেয়ে এত দেরি করে নামের উত্তর দিল? ওর কি কোনো সমস্যা আছে? আরে না না, আপনারা বুঝতে পারলেন না, আপনারা তো মুরব্বী, আপনাদের সামনে মেয়ে কথা বলতে লজ্জা পাচ্ছিল। আর মেয়েকে তো আমি অনেক সংস্কার দিয়ে মানুষ করেছি, তাই একটু লাজ বেশি। ও আচ্ছা, তাই? আজকাল মেয়েদের থেকে তো এই সংস্কারটা উঠেই গেছে। আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন? আমি বিএ অনার্স পড়ছি। বাহ, খুব ভালো, তাহলে তো খুবই ভালো। ভাই, আপনার মেয়ে বিএ অনার্স করতেছে, অথচ কত আদর্শ। আপনার মেয়ে খুব লক্ষ্মী। বাবা মেয়েকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এখন বাকি ডিসিশনটা তুই নি। আমারও খুব পছন্দ হয়েছে মা, আমি ওকে বিয়ে করতে চাই। আচ্ছা, হ্যাঁ, বিয়ের পরে আপনি হানিমুনে কোথায় যাবেন? আচ্ছা ওয়েট, আমার একটা কল আসছে। আরে বন্ধু, এই তো আমি চলে এসেছি। ওকে ওকে, আমি তোকে কিছুক্ষণ পরে কল দিচ্ছি। আমি কক্সবাজার যাব। ও আচ্ছা, আপনি কক্সবাজার যাবেন? আমি তো ভেবেছি আপনাকে নিয়ে হানিমুনে যাব লন্ডন, ইউরোপ, ভালো কোনো কান্ট্রিতে। আমার মেয়ে ছোট থেকেই হিসেবি, ও যদি আপনার সংসারে যায় না, তাহলে দেখবেন সংসারে গুছিয়ে রাখবো। ভাই সাহেব, কি বলছেন? এখনকার মেয়েরা তো চায় স্বামীর টাকাটা কিভাবে দুই হাতে খরচ করবে, আর আপনার মেয়ে দেখেন কি হিসাবি। আমার ছেলে চাচ্ছে ভালো জায়গায় যাওয়ার জন্য, আরও কম টাকা যেন খরচ হয়, এই জন্য বলছে হানিমুনে কক্সবাজার যাবে। আচ্ছা যাই হোক আঙ্কেল, আসলে আমার গাড়িতে তো মিষ্টি ফল অনেক কিছু নিয়ে এসেছি, আমি একা একা আনতে পারবো না। আপনাদের বাসায় কি কোনো বাচ্চা বা কোনো লোকজন আছে? আরে আছে তো বাবা, আমি ডেকে দিচ্ছি। আরিফ, আরিফ, কোথায় গেলি? আয় এদিকে আয়। হ্যাঁ, ওই ফল মিষ্টিগুলি নিয়ে আয় বাবা। আচ্ছা চলেন। ও, যেটা বলছিলাম, আপনি জানি কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন? কি ব্যাপার মা, কোথায় পড়ো বলো? চুপ করে আছো কেন, কথা বলছো না কেন? আমি তো বিয়েতে লেহেঙ্গা আর আপনি পরবেন পাঞ্জাবি। কি ব্যাপার, আমি আপনাকে কোশ্চেন করলাম একটা, আপনি উত্তর দিলেন আর একটা। আসলে বাবা, ওর ছোট থেকেই সব ও লেহেঙ্গা পরবে, আর তোমাকে পাঞ্জাবিতে বেশ মানাবে, তাই আর কি ও তা বলে ফেললো। থামুন, উৎসাহে মানে আপনি কি ভেবেছেন আমি কিছুই জানি না? আপনার মেয়ে বয়রা, আমরা আসার সময় আমাদেরকে অনেকে বলেছে, কিন্তু আমরা বিশ্বাস করিনি, কিন্তু এসে দেখলাম সত্যি সত্যি আপনার মেয়ে বয়রা। আর আপনি একটা নাটক করেছেন এটাকে ঢাকার জন্য। কেন বলুন তো? এই নাটকটা করার কি প্রয়োজন ছিল? আপনার মেয়ে দেখতে শুনতে অনেক সুন্দরী, যে কোনো জায়গায় বিয়ে হয়ে যেত, কিন্তু এই মিথ্যের আশ্রয়টা কেন নিলেন? আপনি কি ভেবেছেন আমরা কিছু জানি না? আমরা সব কিছু জানি। আপনাদের বাসায় যখন আমরা মেয়ে দেখতে আসি, আপনাদের আশেপাশের লোকে অনেক ধরনের অনেক কথা বলেছে মেয়ে কানে শোনে না, মেয়ে বয়রা। আর আপনি কি করলেন? আমাদের কাছে লুকালেন কেন ভাই? মিথ্যে কেন বললেন? শোনেন, আমি যখন এখানে আসি তখন তো আমরা সব কিছু জেনেছি, তারপর আমি আমার ছেলের সাথে সব কিছু শেয়ার করেছি। আমার ছেলে কি বলেছে জানেন? বলেছে আপনাদের এই ঘটনাটা যদি আপনারা নিজের মুখে যদি আমাদের কাছে স্বীকার করেন, তাহলে আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করবে। কিন্তু না, তার বিপরীত হলো, আপনারা কথাটা পুরোই গোপন করেছেন। কি করবো বাবা, আমার মেয়ে কানে শোনে না দেখে একের পর এক বিয়ে ভেঙে যাচ্ছে, তাই আজকে মিথ্যার আশ্রয় নিতে হলো বাবা। আপনারা আমার মেয়ের দিকে তাকিয়ে দেখুন,
কি সুন্দর, দেখতে কত সুন্দর, লেখাপড়ায় ভালো, তারপরও বিয়ে হচ্ছে না। শুনুন আঙ্কেল, আপনার সব কথাই আমি শুনলাম, কিন্তু আপনার এত বড় নাটক করাটা উচিত হয়নি, এত বড় মিথ্যার আশ্রয় নেওয়ার উচিত হয়নি। আর এই জন্যই আপনার মেয়ের বিয়ে হয়নি বা হচ্ছে না। শুনুন, সৎভাবে যদি আপনি বলে দিতেন যে আপনার মেয়ে কানে শোনে না, তাহলে একটা ব্যবস্থা করা যেত। আপনার সততার জন্য আপনার মেয়েকে বিয়ে করা যেত, কারণ ও তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দরী। আপনাকে একটা কথা বলি, আপনি মিথ্যার আশ্রয়টা না নিলে ওকে আমাদের পছন্দ হয়েছিল, ওকে আমি বিয়ে করতাম। কিন্তু যেহেতু মিথ্যার আশ্রয় নিয়েছেন, যে ফ্যামিলিতে মিথ্যা দিয়ে শুরু হয় ওই ফ্যামিলিতে আমি সম্পর্ক করতে চাই না। তবে একটা কথা বলে যাচ্ছি, আমার কথাটা শুনলে আপনার মেয়ের ভবিষ্যৎ অনেক ভালো হবে। আপনি ওকে ভালো একটা ডক্টর দেখান, সুস্থ হলে তারপরে মেয়ের বিয়ের কথা নিয়ে চিন্তা করবেন। ভালো থাকবেন মা, চলো। ছেলেটা ঠিকই বলেছে, আমি যদি আমার মেয়েকে আগেই চিকিৎসা করাতাম তাহলে আমাকে মিথ্যার আশ্রয় নিতে হতো না। দেখি একটা ভালো চিকিৎসকের সন্ধান করি।